নমস্কার বন্ধু, বড় খবর। রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের যে মামলা অর্থাৎ পে স্কেল দিতে হবে, এই মামলা হাইকোর্টেই তারা আগে জয়লাভ করেছিল এবং সেখানে রাজ্য সরকার গিয়েছিল, আগেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল এইচএস চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কল্যাণবাবুরা। এবং আজকে সুপ্রিম কোর্টের কিছুক্ষণ আগে এই মামলায় চূড়ান্ত শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিয়েছেন যে অবিলম্বে 3 মাসের মধ্যে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন, অর্থাৎ প্রায় 850-900 রয়েছেন যারা এইচএস চুক্তিভিত্তিক শিক্ষক, তাদেরকে অবিলম্বে পে স্কেল দিতে হবে। অর্থাৎ এই জয় কিন্তু বড় জয়। অর্থাৎ এই জয়ের সাথে সাথে রাজ্যের যারা চুক্তিভিত্তিক শিক্ষক তারাও কিন্তু তাকিয়ে আছে যে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়ে রয়েছে এই রাজ্য সরকারের কাছ থেকে। এই ন্যূনতম তাদের নুনান্তে পান্তা ফোরায়। বর্তমানে এইচএস চুক্তিভিত্তিক শিক্ষকরা ওই 13-14 হাজার টাকায় বেতন পান, না হয়েছে তাদের ইপিএফ, না হয়েছে কিছু, অথচ তাদেরকে প্রায় স্কুলে সমান ক্লাস দিতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টের লড়াইটাকে অনেক কষ্ট করেই চালিয়ে নিয়ে গেছে। অর্থের কষ্ট তাদের সামান্য, মাত্র শিক্ষক, তারপরেও কিন্তু সেই লড়াইকে থামিয়ে যায়নি। তাই সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু দেখা গেছে যে বাধ্য হয়ে রাজ্য সরকারকে অনেক প্রাইমারি স্কুলে যে রায় এসে তাদের চাকরি হয়ে গেছে, তাই তাদেরকে 3 মাসের মধ্যেই চাকরি দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এরপরে এই রায়ের ফলে রাজ্য সরকার কী করে, শিক্ষা দপ্তর কী করে, শিক্ষামন্ত্রী কী করেন, মুখ্যমন্ত্রী কী করে, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। তবে সুপ্রিম কোর্টের রায়কে কিন্তু মানতে বাধ্য। এই প্রাথমিক যেটুকুন খবর বন্ধু, যে আপাতত এইচএস চুক্তিভিত্তিক শিক্ষকদের যদি বেতন দিতে হয়, তারা গ্র্যাজুয়েশন অর্থাৎ অনার্স মাস্টার ডিগ্রির উপরে তাদের প্রায় 45,000 উপরে টাকা স্কেল হওয়া উচিত, পে স্কেল হওয়া উচিত। তো সেখানে দাঁড়িয়ে কী হয়, কী রায় আসছে, ডিটেলসটা অবশ্যই আপনাদের সঙ্গে চালিয়ে নিয়ে যাব বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এইভাবে কিন্তু অনেক মামলায় রয়েছে, পার্শ্ব শিক্ষকদের মামলা রয়েছে, রাজ্যের এসএসকে মেসকে শিক্ষকদের মামলা রয়েছে। সেই মামলাগুলোও কিন্তু তদারকি করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। রাজ্য সরকারের কিন্তু ধরি মাছ না ছই পানি, অনেকে অনেক কথা বলছেন, বেতন বৃদ্ধি হবে, অনেক কিছু হবে, কিন্তু বন্ধু কাজের কাজ কিন্তু যদি এইভাবে লড়াইকে চালিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু একটা সময় সফলতা আসতে পারে। এই যে চুক্তিভিত্তিকরা কিন্তু থেমে থাকেনি, তারা কিন্তু অল্প শিক্ষক হলেও হাইকোর্ট থেকে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে যখন রাজ্য সরকার, তারাও কিন্তু সেই লড়াইটা চালিয়ে গেছে। তো বন্ধু আপাতত এইটুকুনি আমার কাছে যে খবর এসেছে সেটাই জানাবো। পরবর্তীকালে নেতৃত্ব কল্যাণবাবুর সাথে আমরা বিস্তারিত বিষয়টা আপনাদের জানাবো। আপাতত দেখতে থাকুন ট্রুথ নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।